তো সেটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে, এবং এট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব, তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে, তারাও যেন, এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি। আজকে ছাত্রদের সাথে ছাত্র নেতাদের সাথে বৈঠকটা হচ্ছে 6টা থেকে 7:30 পর্যন্ত, এটা স্টেট গেস্ট হাউস যমুনা। আর কালকের এটা সম্ভবত আমার এখনো টাইম ফিক্স হয়নি, সম্ভবত 4টায় এটা হবে এই ফরেন সার্ভিস একাডেমিতে। এটা পরের দিন, এটা টাইমিং এখনো ঠিক হয়নি। এটা কালকে আপনারা দেখবেন কারা কারা থাকবেন। আজকে ছাত্র নেতা যারা আছেন অনেকে আসবেন, যারা বৈষম্য বিরোধীতে ছিলেন, যারা আন্দোলনে ছিলেন, আন্দোলনেতে ছাত্রদের সব গ্রুপই ছিলেন, তো তারা যারা লিডিং ফেজগুলোতে থাকবেন। শুধুমাত্র বৈষম্য বিরোধী তাই না, আরো আবার আপনারা দেখবেন, একটু পরে দেখবেন, আপনারা একটু পরে দেখবেন না। আপনি যান আগে এইটার উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি জানেন সম্ভবত অগাস্ট মাসের শেষের দিকেই প্রফেসর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর সাথে কথা হয়। আমরা অগাস্ট মাসেও দেখেছি কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল। তো সেই আলোকে প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয়, তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে, ভিজিট করে, দেখে যায়, নিজেরা এটা অনুসন্ধান করে দেখুন কি আসলে হচ্ছে, এখানে কি ভায়োলেন্স হচ্ছে, কেন ভায়োলেন্স হচ্ছে, আদৌ হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা তো আমাদের সাইডের যেগুলো কথা আমরা তো বলছি নিরন্তর, কিন্তু একটা অনেক ক্ষেত্রে যেমন মনে হচ্ছে যে আমরা বারবার বলছি, আমি নিজে ইন্ডিয়ান, আমি আমার কলিগ, আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে কথা বলছি, তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন বাংলাদেশে, যে নিজেরা ভিজিট করে যান। কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা তথ্যগুলো পাচ্ছে খুবই তাদের লাইকিং এ, যারা পড়ছে সেই লাইকিং এর মধ্যে থেকে তারা তথ্যগুলো নিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে নাম ছাড়া তথ্য নিচ্ছে। অনেক ক্ষেত্রে সাইটেশন হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টকে। আপনারা জানেন যে নেত্র নিউজ দেখিয়েছে যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টটা ডিস্টর্টেড। এই রিপোর্টের বড় রকমের গলদ আছে, সেখানে 9 জনের মৃত্যুর কথা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে অলমোস্ট এভরি মৃত্যুই এটা কোনো রিলিজিয়াস কারণে হয়নি বা কমিউনাল ভায়োলেন্সের কারণে হয়নি। এই মৃত্যুগুলোর পিছনে মূলত ছিল হলো পলিটিক্যাল রিজন বা পার্সোনাল কোনো রিজন। তো আমরা এটা বলছি হিন্দু বৌদ্ধ কাউন্সিল, অথচ দেখা যাচ্ছে হিন্দু বৌদ্ধ কাউন্সিলের রিপোর্ট নিয়ে কিন্তু বাইরে অনেকে এটাকে 11 মিলিয়ন বার এটাকে সাইটেশন হয়েছে। আনফরচুনেটলি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল সো ফার তাদের রিপোর্টটা নিয়ে নিত্য নিউজ যে রিপোর্টটা করলো সেটাকে কাউন্টার করার মতো একটা স্টেটমেন্ট দেয়নি। তারা এটাও বলেনি যে না ওকে আমরা রিভিজিট করি, আমরা যে রিপোর্টটা করলাম সেটা আমরা দেখি। আমরা ইভেন গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনকেও আমরা আহ্বান করি যে আপনারা এসে দেখে যান কি হচ্ছে। আমরা কাউকে তো বন্ধ করছি না, আমাদের ওপেননেস আছে, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস আমরা খুব ট্রান্সপারেন্ট, আমরা সবাইকে বলছি দেখেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি অনেকের ক্ষেত্রে অনেকে চোখ কান নাক বন্ধ করে মুখ ও বুদ্ধিরের মতো থেকে না সে যেটা বলছে সেটাই সত্য। আমরা বারবার বলছি, কিন্তু আমাদের কথাটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা শুনেও না শোনার ভান করছে।